আরে ওই দূরে পিসি তো দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে, যাই তো। ও পিসি, ও পিসি। আরে ভাইপো, আরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? আমি আর কি করব, দেখছিস না, এই তো গরু চড়াচ্ছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরু চড়াচ্ছ। আচ্ছা, দেখছিস গরুগুলো কি সুন্দর, হ্যাঁ কেমন একটা গরুগুলো বিদেশি দেখতে বিদেশি পাচ্ছি। ভাব না? হ্যাঁ লাল 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 লাল। গরুগুলো তো বিদেশি বিদেশি লাগছে। তা বিদেশি গরু কোথায় পেলে গো তুমি? একে সত্যিটা বলা যাবে না। আরে আমি তো বিদেশ থেকে নিয়ে এসেছি। ও, গরুগুলো বিদেশ থেকে নিয়ে এসো? হ্যাঁ, বিদেশ থেকে নিয়ে এসেছি। ওই দেখছিস ওই মাটা দাঁড়িয়ে আছে, হ্যাঁ বড় ওই তো করে। ওই তো ওই তো। হ্যাঁ, হ্যাঁ ওইটা হচ্ছে জার্মানি থেকে নিয়ে এসেছি। আচ্ছা। আর ওর পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে, হ্যাঁ ওকে আমেরিকা থেকে নিয়ে এসেছি। হ্যাঁ, কি তুমি বলছো? মাকে জার্মানি থেকে নিয়ে এসেছো, মেয়েকে আবার আমেরিকা থেকে নিয়ে এসেছো, এটা আবার হয় নাকি? মা তো যদি জার্মানিতেই থাকে, তাহলে মেয়েও তো জার্মানিতেই থাকবে, আমেরিকায় থাকবে কেন? আরে তুই ব্যাপারটা বুঝতে পারছিস না। আমি কি গরুগুলোকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এলাম নাকি? তাহলে তোরা বুড়ো হয়ে যেত আর তো দুধই দিত না। আমি ওদেরকে প্লেনে করে নিয়ে এসেছি। ও বাবা, গরু আবার প্লেনে করে নিয়ে এসো? হ্যাঁ, যে কাহিনীটা শোন। হ্যাঁ। আমি দুটো গরুকে জার্মানি থেকে নিয়ে আসছিলাম প্লেনে। আচ্ছা। দিয়ে আমেরিকাতে তো প্লেনটা ল্যান্ড করলো। হ্যাঁ দিয়ে ওইখানে মেয়েটা কোনো মতেই মানতে চাইছে না। বলছে মা, আমি চা খাবো, আমার খুব চা খেতে মন যাচ্ছে। হ্যাঁ। দিয়ে মেয়েটা যেই নেমে গেল, চা খেতে গেল দোকানে, আচ্ছা। সেই প্লেনটা ছেড়ে দিল। ও, ব্যাস। ও মেয়েটা চা খেতে নেমে গেল আমেরিকায়? হ্যাঁ, দিয়ে প্লেনটা ছেড়ে গেল। ও, দিয়ে আবার তো বলে আমাকে আবার গিয়ে আমেরিকা থেকে ওকে নিয়ে আসতে হলো। ও তাই বুঝি? হ্যাঁ, ওই জন্যই তো বললাম যে মাকে জার্মানি থেকে এনেছি আর মেয়েকে আমেরিকা থেকে নিয়ে এসেছি। ও, তাহলে বিদেশি তো দুধ আমাকে খেতেই হবে। তা আমাকে দুধ দিও কাল থেকে। দুধ নিবি কাল থেকে? হ্যাঁ, তো একটু দুধ দিও, একটু বিদেশি গরু দুধ। তা তুমি বলো কত করে নেবে দুধ তোমার বিদেশি গরু যখন? হ্যাঁ, আমি কত করে নেব? হ্যাঁ দেখ, আমি তো লোকের কাছ থেকে 100 টাকা করে নিই। এবার তুই তো নিজের লোক, দেখ তুই কত করে দিতে পারবি। হ্যাঁ, নিজের লোক, তোমাকে দেখাচ্ছি মজাটা। ঠিক আছে, আমি 5 টাকা করে দেবো। হ্যাঁ 5 টাকা করে দিবি? হ্যাঁ এ ভাইপো, আয় আয়। হ্যাঁ ওই দেখ, দেখতে পাচ্ছিস গরুর পেছনটা? হ্যাঁ দেখে নে, দি বাড়ি চলে যা। হ্যাঁ, ওইটা আবার কি কথা হলো? ওটা আবার গরু পেছু দিকে আবার যা, আমি তো দুধ নিতে এসেছি। তুমি এক কাজ করো না, ঠিক আছে, তুমি যখন বললে তোমারও রইলো আমারও রইলো, 10 টাকা করে দেবো। তুমি কালকে দুধ দিও। হ্যাঁ 10 টাকা করে দিবি? হ্যাঁ। ঠিক আছে, নিজের লোক এত করে বলছিস যখন, তাহলে 10 টাকা করেই নিবি। আর কি বলবো তোকে? এই তো হয়েছে, পিসিকে জব্দ করেছি। কাল থেকে 10 টাকায় জার্মানি। তুমি শোনো না, একটা কাজ করবে, তুমি আমাকে ওই জার্মানি গরুটার দুধ দেবে। হ্যাঁ, আর ওই মেয়েটা আমেরিকায় ছিল, ওর আমেরিকা গরুর দুধ দেবে। হ্যাঁ, হ্যাঁ একদিন জার্মানি দেবে, একদিন আমেরিকা থাকবে। হ্যাঁ হ্যাঁ। আর আমার কোনো চিন্তা নেই ভাইপো, দুধ একদম ভালো সলিড হবে। আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে আমি আসছি আজকে, বুঝলে? আর তা হ্যাঁ ভুলে যেও না কালকে, কিন্তু কাল থেকে আমি দুধ নেবো। হ্যাঁ, ঠিক আছে, আমি ভুলবো না। হ্যাঁ, গরুগুলো দেখে তো খুব ভালোই লাগছে তোমার। বললাম ঠিক। না, কোথা থেকে এনেছি দেখতে হবে তো, বিদেশি গরু রে, এখানে হ্যাঁ, কোথাও দেখতে পাবে না। তারপরে আবার ওরা আবার প্লেনে এসেছে, যাচ্ছে তার হ্যাঁ ব্যাপার কি দারুণ ব্যাপার। বেশ ঠিক আছে পিসি, আমি তাহলে আজকে আসছি। তুমি তুমি দিয়ে আসবে দুধ, নাহলে আমি নিতে আসবো, যাই হোক একটা করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সেটা কোনো সমস্যা না, হ্যাঁ তুই তাহলে। কালকে নিবি, এটাই আসল কথা। আচ্ছা বেশ, তাহলে আমি আজকে আসছি। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, আয়, আমি ভুলে যেও না বলছি তো কিন্তু। আয়। আরে হ্যাঁ না না, পিসি কিছু ভোলে না, নে। বেশ ঠিক আছে। কি রে ভাইপো, বাড়িতে আছিস? হ্যাঁ পিসি, এসো এসো এসো, তুমি আবার কষ্ট করে আসতে গেলে কেন? আমি তো যেতাম। ওফ, দেখছিস, এবার বলছিস পিসি কষ্ট করে এলো কেন, আর পিসি যদি না আসতো তাহলে বলছিস তো পিসি ভুলে গেছে দুধ দিতে। ওজন্যই তো এলাম। আচ্ছা বেশ ঠিক আছে, তুই এই দুধটা। নে, দুধটা ধর। হ্যাঁ 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 হ্যাঁ, দাও দাও। এটা কি জাপানি গরু দুধটা নাকি? হ্যাঁ রে, এটা জাপানি গরুরটা। দেখি, এত পাতলা লাগছে কেন? এ বাবা, এটা তো জল গো। হ্যাঁ, তা কি 10 টাকায় কি তোকে চাচ্ছি দেবো নাকি? আর চিংড়ি মাছ বার হচ্ছে, চিংড়ি মাছ বার হচ্ছে। এ বাবা, চিংড়ি মাছ?
দেখছো ছাটাকে বলেছিলাম যে কলের জল ভরবে, তাহলে করে প্রচুর ডোবা করে জল ভরে দিয়েছি, ওই জন্যই তো সব চিংড়ি মাছগুলো ঢুকে গেছে। যাই যাই তাড়াতাড়ি ছাকে গিয়ে বলি, নালে দেখবো কালকে সাপ ঢুকে গেছে দুধে, নালে লোকে বলবে যে দুধ দিয়ে কাল সাপ পুষেছি। যাই যাই ছাকে তাড়াতাড়ি যাই।